আচ্ছা, এই যে যে তুফান ঝড়ে এসে যে ঘর বাড়ি দেখো সব কিছু উড়াইয়া নিয়ে গেল, তাহলে এই মুহূর্তে টাকা পয়সা কি কোনো কিছু ভাও করতে পারছো? ঠিকই তো কইছো বউ। এখন এই ঘর খাড়া করতে অনেক টাকা পয়সার প্রয়োজন, বুঝছো? এত টাকা করে কেডা দিব? তাই ওই যে এনজিওর আপা আছে, তার সাথে আমি আলাপ করছিলাম। হ্যাঁ, কইছে ওই এনজিওর থেকে একটা লোনের ব্যবস্থা করে দিব। পরে নয়, আমি কাম করে আস্তে আস্তে সুদ করে দেবো। হ্যাঁ, তাও তো কথা খারাপ না। দেখো যেটা ভালো মনে হয় সেটাই করতে হবে। আপা তো এটা আমি আমার কথা, দেখা যাক, আমরা কাম কাজ করি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা। অবস্থা খুব খারাপ। ভাই ভাবি বাড়িতে আছেন আপনারা? আপনি আইছেন? আছি, ভালো আছেন আপনারা? হ্যাঁ। এই তো ভালো আছি। এই যে ভাবি, আমার বাড়ির কি অবস্থা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ির অবস্থা তো একবারে খারাপ। কি আর করা। তা আমি এই ব্যাপারটা নিয়ে অফিসের বড় স্যারের সাথে কথা বলছি। জি। বলছে সমস্যা নাই, একটা ব্যবস্থা করে দেবো। তো তার জন্য তো আপনার সাথে যাইতে হইব, যাইয়া ফর্ম ফিল আপ করতে হইব, নাম ঠিকানা জন্ম নিবন্ধন আইডি কার্ড সব দিতে হইব। সবকিছু আমি পকেটে রেখে দিছি। আচ্ছা, সবই তুলছিলেন দুইজন? হ্যাঁ, ছবিও তোলা আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ভাবি থাকেন, ভাবি ভাই চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান। এই তুমি থাকো, কিছু আচ্ছা। রান্না বান্না করে রাখো, যাও, আমি আয়া পরে খাবো। যাই হোক, ভালোই হলো, ম্যাডামটা অনেক ভালো। কিছু টাকা লোন দিলে আমার বয়টা আবার খারাপ হইব। যাই, এখানে বসেন, আমি বসতে। এইখানে নিয়ে এলেন, কি করবেন কোন? আরে আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, এগুলো তো আর সবার সামনে বলা যায় না, কিন্তু নিরিবিলি জায়গায় আইছি, কিছু কথা বলবো। ও, আমার সাথে পার্সোনাল কথা? হ্যাঁ, আচ্ছা বলেন। দেখেন আপনি তো অনেকটা গরিব, তাই না? হ্যাঁ, গরিবই তো, আল্লাহ যখন। এখন মনে করেন আপনি যে ঘরটা উড়াইতে গেলে কম যদি লাগে, নর্মাল ভাবে যদি উড়াইতে যান 2 লাখ টাকা দরকার আছে। হ্যাঁ, আমি ওইটাই চিন্তা করতেছি। ইনজিওর ব্যাপারটা তো জানেন, এতগুলো টাকা কিন্তু এনজিও থেকে দেবে না, বেশি করে হলে 20,000 30,000 এর উপরে কিন্তু আপনার দেবে না। আপনি তো জায়গা জমি নাই যে এটা আপনি বন্ধক দিলেন, ওইটা বিনিময়ে আপনি টাকা দিব। আমি আসলে কাম কাজ করে সুদ করে দেবো, বুঝছেন? আপনি কাজ কাম করে সুদ করে দিবেন, সেটা ঠিক আছে। অন মনে করেন আপনি 2 লাখ টাকা যে লাগবো ঠিক করতে, টাকাটা সম্পূর্ণ আমি দিব ব্যবস্থা করে। তার আচ্ছা। ভিতরে আমার কিছু শর্ত আছে। আপনার শর্ত? আচ্ছা কোন, ওই যে ভোটার আইডি কার্ড লাগবো, ছবি লাগবো, এগুলো তো আমি লই আছি। আরে ওগুলো তো আছে, তাছাড়া আরো কিছু শর্ত আছে। আরো শর্ত? আচ্ছা কোন? কেমনে যে কই? না না না, আপনি আমার এতগুলো টাকার ব্যবস্থা করে দিবেন, তো কোনো শর্ত থাকলে আপনি কইবেন না আমারে। আপনি নিশ্চিন্তে কোন। শরম লাগে। আচ্ছা যাই হোক, লজ্জা শরমের মাথা খাইয়া কইতাছি। আসলে লজ্জা শরমের মাথা খাইয়া তবে বলি, হ্যাঁ জি জি বলেন। আসলে আপনারা আমার ভালো লাগে। আমারে ভাল লাগে মানে কি? ভালো লাগে মানে কি বোঝেন না? আপনার আমি ভালোবাসি। আপনার কি মাথা ঠিক আছে? অত কিছু আমি বুঝি না, বুঝছেন? আপনার যেদিন আমি প্রথম দেখছি, যেদিন ইঞ্জিনের সামনে গেছেন, ওই দিনই দেখে আমার ভালো লাগছে। আর না হয় দেখেন মানুষ সেবার মাস লাইন দিয়ে দাঁড়ায় থাকে ইঞ্জিনের সামনে, ওরা কি টাকা উঠাইতে পারে? আর আপনি গেছেন একদিন, এই ভিতরে আপনি সব কিছু ব্যবস্থা করে দিছি, এগুলো বুঝতে হবে না যে কিসের জন্য করে দিছি। শোনেন, আমি হলাম গরিব মানুষ, কর্ম করি, সংসার চালাই। আর আপনি শিক্ষিত মাইয়া, অনেক ধনী মানুষের মাইয়া, ভালো একটা চাকরি করেন। আপনি কই আর আমি কই? দেখেন, মানুষের রক্ত এক, সব মানুষ মাটির তৈরি, কেটা বড় কেটা ছোট এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আপনি গরিব, গরিব হইতে পারেন, মনটা অনেক বড়। আর আপনি খাঁটি মনের একটা মানুষ, আমি এরকম আপনার মতো একটা মানুষ খুঁজছিলাম। ম্যাডাম তারপরেও
সমাজ বলতে একটা কথা আছে না, মানুষ আপনারা কি করবো কোন? আরে ভাই, সমাজ কি কইলো কি দেখলো এটা আমাদের আর বিষয় না। আপনি রাজি আছেন কিনা, আপনি আমার ভালো লাগে কিনা সেটা বলেন। ম্যাডাম কিন্তু রাখেন, আপনি কিন্তু করেন না। শোনেন, আপনি আমার প্রস্তাব যদি রাজি থাকেন তাহলে মনে করেন আপনি ব্যবসা করার জন্য 5 লাখ টাকা দিব, ঘর তুলতে লাগবে 2 লাখ, কত 7 লাখ, তারপরে আরও টুকিটাকি যা লাগে সব দিন। এরকম অফার কিন্তু সবসময় আইব না আর পাইবেন না। আপনি এখনো সময় আছে বা আপনার চিন্তা করে দেখেন। আপনি তো জানেন আমার ঘরে বউ আছে। আপনার ঘরে বউ আছে তাতে কি হয়েছে? বউ থাকলে কি একটা পুরুষ 3 বিয়ে করতে পারে না? হ পারে, কিন্তু ব্যাপারটা কেমন কেমন না। কেমন কেমন কি? কোনো কেমন কেমন নাই। আপনি, আমি যদি আপনার জন্য এত কিছু করতে পারি, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিতে পারি, আপনি আমার জন্য আরে শেষ করতে পারবেন না? শেষ মানে? শেষ মানে আপনি বুঝেন না? শেষ বলতে মানে তারে আমি কি ডিভোর্স দিয়ে দিতাম? ডিভোর্স কি একবারে খতম করে দেবেন?